ক্লাস 11 তোমাদের দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের যে অবজেক্টিভ কোশ্চেন রয়েছে এমসিকিউ, আজ সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন ফর্মুলা এবং তার ধারণা নিয়ে এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারো। তো আজকে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত হতে গেলে তাদের কিন্তু এক্স স্কোয়ারের যে সহগ এ কে কিন্তু অবশ্যই 0 হওয়া চলবে না। সে কারণে যখনই আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ লিখব, তখনই কিন্তু সবসময় আমরা এ নট ইকুয়াল টু 0 কথাটা উল্লেখ করব। তো সেই সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে যদি একটা বীজ শূন্য হয়, তাহলে কি করতে পারি, আমরা যদি এক্স ইকুয়াল টু 0 পুট করি, এটা যদি আমরা বসাই, তাহলে কি পাবো দেখো, এ ইন্টু 0 স্কোয়ার বি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম, সি ইকুয়ালস টু 0, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, যে বি 0 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হবে আমাদের অপশন সি। উত্তর হবে অপশন সি। দুইয়ের দাগ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে যখন, অপশন এ বি সি ডি, চারটে অপশন দেওয়া আছে। আচ্ছা, অনন্য মানে কি, একটা বীজ যদি আলফা হয় তা অন্য বীজ হবে 1/α। তাহলে আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। তাহলে একটা বীজ যদি অপর বীজের অনন্য হয়ে যায়, তাহলে গুণফল কত হবে, আলফা ইন্টু 1/α ইকুয়াল টু 1। তাহলে একটা বীজ যদি অপর বীজের অনন্য হয়, তাহলে বীজদ্বয় গুণফল হয়ে যাবে 1। অতএব প্রদত্ত শর্তে সি বাই এ ইকুয়ালস টু 1 অর এ ইকুয়ালস টু সি। দেখো কোথায় আছে এ ইকুয়াল টু সি, এই দেখো অপশন এ। তাহলে উত্তর হবে অপশন এ। তিনের দাগ, যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের উভয় বীজ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক এবং ভগ্নাংশ। দেখো এর কী দেওয়া আছে, বি এর চিহ্ন, মানে বি এর চিহ্ন কী হতে হবে, প্লাস অথবা মাইনাস। সেই চিহ্ন কী হবে, এ ও সি এর বিপরীত চিহ্ন। তাহলে এ আর সি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, এ যদি প্লাস হয় তাহলে বি হবে মাইনাস, আর যদি এ আর সি যদি মাইনাস হয় বি হবে প্লাস। এই যদি শর্ত হয়, এই শর্তে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি কীরকম হবে, উভয় ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। দেখো তাহলে আমাদের যে শর্ত আছে, যে ধরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আমি এখান থেকে এ নট ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয় যদি মনে আলফা বিটা হয়, তাহলে আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস বি বাই এ, এবং এই আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে এখন বলা আছে যে
সি এবং এ একই চিহ্নযুক্ত, তাই তো? তাহলে সি এবং এ যদি একই চিহ্নযুক্ত হয়ে যায় তাহলে সি বাই এ কী হবে, সবসময় ধনাত্মক হবে, তাই না? প্লাস বাই প্লাস সেও প্লাস, আর মাইনাস বাই মাইনাস সেও প্লাস, ঠিক আছে? এবং দেখো এই যে বি বাই এ আমরা কী পাচ্ছি, মাইনাস অফ আলফা প্লাস বিটা। তাহলে এখন আলফা এবং বিটা যদি ধনাত্মক হয় তাই এটা কী হয়েছে, মাইনাস ঋণাত্মক চিহ্ন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সি এবং এ যদি ধনাত্মক চিহ্নযুক্ত হয়ে যায় তখন বি হয়ে যাচ্ছে ঋণাত্মক। এবং তাহলে কী হয়েছে দেখো, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এ আর সি যে চিহ্নযুক্ত হবে বি তার উল্টো চিহ্নযুক্ত হবে, তাই তো? তাহলে এ আর সি যদি আমাদের ধনাত্মক হয়ে যায় তা আলফা ইন্টু বিটা হচ্ছে ধনাত্মক এবং আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে ঋণাত্মক। কখন হবে, যখন আলফা এবং বিটা উভয় হবে ধনাত্মক, তাই না? তবেই তো যে বি বাই এটা কী হবে, ধনাত্মক ইন্টু ঋণাত্মক হয়ে যাচ্ছে। দেখো তাহলে বি এবং বি এর চিহ্ন যদি এ ও সি এর বিপরীত চিহ্নযুক্ত হয়ে যায় তাহলে কী হবে, বীজদ্বয় হবে ধনাত্মক। আর যদি বি এবং এসি একই চিহ্নযুক্ত হয়ে যায় তখন বীজদ্বয় হবে ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি। চারের দাগ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণে বীজ দুটির মান সমান ও পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে যখন, দেখো ধরো একটা মনে হচ্ছে আলফা আর একটা মাইনাস আলফা, মান সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমি যদি বীজদ্বয় যোগফল করি কত হবে, আলফা মাইনাস আলফা প্লাস অফ মাইনাস আলফা সমান হচ্ছে 0। তার মানে বীজদ্বয় যোগফল 0। আমরা জানি বীজদ্বয় যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে কী বলতে পারবো, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু 0, অতএব বি ইকুয়ালস টু 0। তাহলে কী হবে দেখো, অপশন এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, অপশন হবে বি। উত্তর হবে অপশন বি, বি ইকুয়ালস টু 0। 5-এর দাগ, বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, সমীকরণের উভয় বীজই শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, কাল্পনিক। কী দেওয়া আছে, বি এবং সি ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে বীজদ্বয় তো আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। এখন আমার দেওয়া আছে বি এবং সি সবাই 0, তাহলে এটাও 0, এটাও 0, তাই তো? তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আলফা ইন্টু বিটা সে ইকুয়াল টু 0। দেখো আলফা ইন্টু বিটা যদি 0 হয়ে যায় তাহলে অন্তত একটা মান অবশ্যই কী হয়ে যাবে, 0 হবে। মনে করলাম আলফা ইকুয়াল টু 0, সেটা বসিয়ে দাও, তা কী পাবো, এখানে দেখো যে বিটা ইকুয়াল টু 0 পাচ্ছে। তার মানে বীজদ্বয়ে দুটো বীজই হয়ে যাবে 0। তার মানে অপশন হবে অপশন এ। উত্তর হবে অপশন এ। ছয়ের দাগ, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা, মনে রাখবে দ্বিঘাত মানে এর ঘাত হচ্ছে 2, তাহলে যতগুলি ঘাত তার বীজ হবে ততটি, তাহলে এর উত্তর হবে 2। তাহলে কোশ্চেন নাম্বার 6
কোশ্চেন নাম্বার 6 এর উত্তর হবে বি। কোশ্চেন নাম্বার 7, a = 0 এবং b ≠ 0 ও c এর মান বাস্তব ও মূলদ হলে x² + bx + c = 0 সমীকরণের একটি বীজ বাস্তব ও মূলদ এবং অন্য বীজ। এখানে প্রথমে লক্ষ্য করে দেখো a = 0 বলে দিয়েছে। a = 0 হলে এটা কিন্তু আর দ্বিঘাত থাকবে না, তাই তো? তখন কী হবে, এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। তার একটা বীজ বাস্তব অমূলদ হতেই পারে, তাহলে অপর বীজ তো নির্ণয় করতে পারবো না, তো সেটা হবে অনির্ণেয়। ঠিক আছে, তাহলে 7 দাগের উত্তর হবে অনির্ণেয়। কেন? এ যদি 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, আর দ্বিঘাত সমীকরণ যদি না থাকে তাহলে দ্বিতীয় যে বীজ সেই বীজ নির্ণয় করার কোনো প্রশ্নই উঠছে না। এক্ষেত্রে উত্তর হবে ডি, অনির্ণেয়। তো 7 দাগের আনসার হবে ডি। 8 দাগ, যখন a = 0 এবং b = 0 তখন x² + bx + c = 0 সমীকরণের উভয় বীজ। এখানেও লক্ষ্য করে দেখো, যদি a যদি 0 হয়ে যায় তাহলে এই উভয় বীজ কথাটা আসবেই না, তাই না? কারণ তখন তো এটা দ্বিঘাত থাকছে না, একঘাত হয়ে যাবে, তখন হয়ে যাবে একটা বীজ। তাহলে এক্ষেত্রে কী হবে দিয়ে দিয়েছে, দেখো a 0 b বাস্তব, তাহলে এটা হবে অনির্ণেয়। তাহলে 8 দাগে উত্তর হবে অনির্ণেয় বা অপশন ডি। 9 দাগ, x² + bx + c = 0 সমীকরণের দুটি বীজ সমান হবে যখন, আমরা জানি যখন নিরূপকের মান হয়ে যাবে 0, b² - 4ac = 0, তাহলে অপশন হবে ডি, b² - 4ac = 0। আমরা বীজদ্বয়ের যে আকার সমান না অসমান, মূলদ না অমূলদ যখন দেখেছিলাম বীজদ্বয়ের কীরূপ হবে, সেক্ষেত্রে বলা আছে যে একটা দ্বিঘাত সমীকরণে যদি নিরূপক 0 হয়ে যায় তাহলে বীজ দুটি মান হবে সমান। তাহলে 9 দাগের হবে অপশন ডি, অপশন ডি। 10, a b c মূলদ, b² - 4ac এর মান ধনাত্মক পূর্ণবর্গ না হলে x² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি কী হবে, a বাস্তব, b মূলদ, অমূলদ, কাল্পনিক। দেখো তাহলে যে শ্রীধর আচার্যের যে ফর্মুলা, যে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 এর যে বীজ কী হবে, x = -b ± √b² - 4ac/2a। তাহলে এই যদি b² - 4ac যদি পূর্ণবর্গ না হয়, b² - 4ac যদি ধনাত্মক পূর্ণবর্গ না হয়, তাই তো? তা পূর্ণবর্গ না হলে কী হবে, রুটটা থাকবে না, এই রুটটা থেকে যাবে। আমরা জানি যে √4 মানে হচ্ছে 2, √25 মানে হচ্ছে 5, কিন্তু √2 এটা কি, এটা অমূলদ সংখ্যা, তো এরা হচ্ছে মূলদ আর এটা হচ্ছে অমূলদ। এই নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে যে রুটের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তা সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। রুটের মধ্যে যদি পূর্ণ বর্গ নয় এমন সংখ্যা থাকে তাহলে এটা হয়ে যাবে অমূলদ। তাহলে -b ± অমূলদ/2a, এখানে b আর c কিন্তু মূলদ, তাই তো? তাই এটা হয়ে যাবে অমূলদ। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, এটা হবে আনসার হবে অপশন সি। আমরা 11 দাগ থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করব।